1971 সালে আমাদের দেশে যে যুদ্ধ হয়েছিল তা কিন্তু পাকিস্তানের সঙ্গে কোনো যুদ্ধ হয় নাই। সেটা হলো ভারতের একটা চক্রান্ত। ভারত বাংলাদেশকে তার একটা অঙ্গরাজ্য বানানোর জন্য এই চক্রান্তটা করে বাংলাদেশের মানুষের মাঝে বিভ্রান্ত করেছে এবং তার মধ্যে বঙ্গবন্ধু তাল মিলিয়েছে। তা কিন্তু আমরা গত পরশু মেজর ডালিম উনার মুখ থেকেই শুনতে পাচ্ছি। যেহেতু উনি 1971 সালে পাকিস্তান থেকে এসে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং তিনি আমাদের এই দেশকে অনেক আগে ভারত নিয়ে গেল। সেজন্য উনি বুঝতে পেরে ভারতের হাত থেকে বাংলাদেশকে উদ্ধার করেছেন। দেলোয়ার হোসেন সাইদি আমার প্রিয় শায়েখ, আমার কেন সারা বাংলাদেশের সারা বিশ্বের একজন শায়েখ। তিনিই বলেছেন যেদিন এই জাতি বুঝতে পারবে ভারত কখনো আমাদের বন্ধু রাষ্ট্র নয়, তখনই সেই জাতি প্রকৃত রাস্তায় হাঁটতেছে। এবং দেখবেন যখন বাংলাদেশের বিষয় নিয়ে ভারত মাথা ঘামাচ্ছে তখন বুঝে নেবেন বাংলাদেশ সঠিক রাস্তায় চলতেছে। তো বর্তমানে কয়েকটা মিডিয়া যেমন রিপাবলিক বাংলা আরও কয়েকটা আছে, এগুলো বাংলাদেশ নিয়ে যেরকম মাথা ঘামাচ্ছে তাতেই বুঝে যাচ্ছে যে বাংলাদেশ সঠিক পথে চলছে। আর আমি বুঝি না ভারত এই যে মাথা ঘামানোর কারণটা কি। বাংলাদেশ তার যেমনভাবে চলুক, তার তো মাথা ঘামানোর কোনো কারণ নেই। আমরা দিয়েছি আমাদের দেশের কন্যাকে, সে নিয়েছে। আমাদের বর্তমান উপদেষ্টা, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেছেন তো যে আমরা তো মেয়েকে তার সাথে বিয়ে দেই নাই, সে মেয়েকে পালিয়ে নিয়েছে। তো আবার যৌতুক হিসাবে কি চায় বাংলাদেশে? ঠিকই বলেছেন প্রধান উপদেষ্টা, ওনাকে আমি হাজার হাজার স্যালুট জানাই। এবং বর্তমান যে জেন জেড জেনারেশন আছে সেই জেনারেশনকে আমার পক্ষ থেকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা। এরা না হলে কিন্তু আমরা এই স্বাধীন বাংলাদেশ আবার স্বাধীন করতে পারতাম না। আর মনে রাখবেন, ভারত আমাদের বন্ধু দেশ নয়, ভারত আমাদের শত্রু দেশ। ভারত আমাদের চাইছিল খানা পিনা বন্ধ করে মেরে দেওয়ার জন্য। সে বলেছে তো যে 2025 সাল থেকে, যখন শেখ হাসিনা সরকার ছিল তখনই বলেছে যে 2025 সাল থেকে ইন্ডিয়ার কোনো পণ্য বাংলাদেশে দিবে না। কিন্তু ভাগ্যের পরিহাস কি, তার সেই চক্রান্ত কিন্তু ঘুরে তার উপর পড়েছে। বাংলাদেশ, পাকিস্তান এবং চীন সহ আন্তর্জাতিকভাবে বাংলাদেশে আমদানি রপ্তানি চলছে, কিন্তু ভারতের দ্বিতীয় ব্যবসার স্থান হলো বাংলাদেশ। সে বাংলাদেশ থেকে অনেক অর্থ উপার্জন করে, কিন্তু বাংলাদেশ ভারতকে বর্জন করার পর থেকে কৃষকরা তাদের ফলনগুলো পচতে শুরু করেছে। এজন্য তারা আন্দোলন শুরু করে দিয়েছেন। তো আর কথা লম্বা করব না, এই পর্যন্ত তার। কিন্তু মনে রাখবেন, ভারত আমাদের বন্ধু দেশ নয়, ভারত আমাদের শত্রু দেশ। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এর আগ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।